দু-তিন দিন আগে অভয়ের জন্মদিন ছিল। কার কথা বলছি ভুলে যাননি তো? সেই আর্জি করে বিচার না পাওয়া মেয়েটা। তার সেদিন এক সাংবাদিক তার বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে তার অগোছালো ঘর, একদম বাড়ি নিস্তব্ধ, তার একটা ভিডিও ফুটেজ জারি করেছে। তার সঙ্গে ওই সাংবাদিক দিদি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিল, আপনাদের উদ্দেশ্যে, আমার উদ্দেশ্যে, এই পশ্চিমবঙ্গের সকলের উদ্দেশ্যে। যে আজ এই অভয়ের বাড়ি এরকম তছনছ হয়ে পড়ে আছে, একটা সুন্দর ফুটফুটে উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে ডাক্তারি পড়ুয়া একটা মেয়ের হঠাৎ উজ্জ্বল আলোটা নিভে যাওয়া, এর দায় কারা? রাজ্যের শাসক দল নাকি আমরা? আমরা যারা ওই যে 1,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার, ওই যে কন্যাশ্রী, ওই যে সবুজ সাথী, এই যে কিছু ভাতার লোভে বছরের পর বছর একটা স্বৈরাচারী, অরাজকতার, দুর্নীতিগ্রস্ত সরকারকে ভোট দিয়ে যাচ্ছি, তারা কারা? অ্যাকচুয়াল অপরাধী কারা? এই প্রশ্নটা ছুড়ে দিয়েছিলেন। তা আমি সেই প্রশ্নটাই আর একবার আপনাদের কাছে রাখতে চাই। এই অপরাধের অপরাধী কারা? এই সরকার নাকি আমরা? একবার ভাবুন তো। এই যে 1,000 টাকা, এই যে কিছু অনুদান, এই যে কিছু ভাতা দিয়ে দিনের পর দিন এই অত্যাচার, আবার যদি আমরা সেই সরকারটাকে আর একবার রাখি, তাহলে এরকম কত অভয়া আর আগামী 5 বছরে ঘটবে সেটা আমরা কল্পনাও করতে পারি না। তাই আমার বিনীত আবেদন, ভুলে যাবেন না ভোটটা দেওয়ার সময় মনে রাখবেন এই সরকারের কারনামাগুলো। আপনাদের কিছু ভাতা বাড়িয়ে আবার 5 বছর এই ধরনের অন্যায় অত্যাচার করে যাচ্ছে। একটা 5 বছর পশ্চিমবঙ্গের জন্য কয়েক দশক পিছিয়ে নিয়ে আসছে। আজ দেখুন না, 15 বছরে বাংলায় একটা নতুন শিল্প হয়েছে? হয়নি। অথচ দেখুন উনি প্রচুর শিলান্যাস করছেন, উনি শিল্প সম্মেলন করছেন, এমনকি বিদেশের মাটিতে গিয়ে শিল্পর নামে ডঙ্কা বাজাচ্ছেন। কথা ছিল শালবনিতে হবে ইস্পাত শিল্প, হয়েছে? হয়েছে? হয়নি, আর হবেও না। কারণ কোনো শিল্পপতি চাইবে না এই সিন্ডিকেট রাজ আমলে এসে তার কোটি কোটি টাকা নিবেশ করে শেষে মুনাফার বদলে কারখানায় তালা ঝুলিয়ে না পালাতে হয়। সেটা কেউ চাইবে না, কোনো শিল্পপতি চাইবে না। তাই যতদিন পর্যন্ত এই সরকার আছে ততদিন শিল্প হবে না। আর শিক্ষা, স্বাস্থ্য কিছুই তো নেই। শুধুমাত্র ভারত সরকারের কিছু স্কিমকে তাকে পেন্ট করে নিজের নামে চালিয়ে দিচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের সরকার। ভাবুন, শেষ সময়, আর ভাবার সময় পাবেন না।